তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবাই দেখবেন। তো আমি বর্তমানে আছি আমাদের দোকানের সামনেই, কারণ দোকানের সামনে ভিডিও করতেছি না, কারণ দেখলে তাই এই কথাটা বলা যাবে না, এটা কাট হবে। আচ্ছা, যাই হোক, তো আমি আছি আর আমার গাড়ি আছে, তো এখন বের হয়ে যাবো। তো লেটস গো। তো চলে আসলাম গাড়িতে। এখন সিট বেল্টটা লাগাই নিব, কারণ সিট বেল্টটা মাস্ট বি দরকার। কারণ সিট বেল্ট না থাকলে মিনিমাম আপনার 2 থেকে 300 টাকা জরিমানা আসবে। প্লাস হচ্ছে আপনার সেম আপনার মোবাইল হাতে থাকা অবস্থায় ড্রাইভিং করলে 500 টাকা জরিমানা আসবে। বাংলাদেশি প্রায় 15,000 টাকার সমান। তো আমি চাই না এরকম গ্যারামা আসুক বা জরিমানা আসুক, তো ওভাবে ড্রাইভিং করার চেষ্টা করি। এখন চলে যাচ্ছি আমার গন্তব্যের দিকে। তো জানেন আমার গন্তব্যগুলো অনেক দূরে হয়, তাই আমি ভিডিওগুলো ফাস্ট করে দিই একটু। তো কাটি ভিডিও করতেছি। তো আমি এখন ডাইরেক্টলি চলে যাচ্ছি হেরাম শরীফের দিকে। তো হেরাম শরীফের রাস্তায় চলে আসলাম। তো এটা হচ্ছে ডাইরেক্ট হেরাম শরীফে চলে যায় রাস্তা। তো আমি হেরাম শরীফের সাইড দিয়ে যাব, কিন্তু ভিতরে ঢুকতে পারবো না, কারণ ওইখানে যদি আমি নেমে দাঁড়াই তাহলে বুঝতে পারতেছেন, আমি আগের ভিডিওতে বলছি প্রবলেম হয়ে যায়, পুলিশে ধরে বা চেক টেক করে। তো আমি চাই না ওইখানে দাঁড়াইতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেকে চিনে, কারণ আমার আগের ভিডিওতে দেখছে। তো এটা হচ্ছে হেরাম শরীফের সোজা মুখ। তো আমি সাইড দিয়ে এখন চলে যাব। তো চলে গেলে আমার গন্তব্যটা ওইদিকেই। তো ভিডিওটা বেশি বক করতে চাইতেছি না, তো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে আর কি বলবো। চলে আসছি। তো চলে আসি, এখন বসে আছি, কারণ কখন আসবে মালগুলো না হবে। তো এর জন্য বসে আছি অনেকক্ষণ ধরেই, পেন লাগতেছে। তো এখন নামে যাব, নামে যাই দেখবো কি হয়েছে বা কেন আসতেছে না। তো চলেন দেখা যাক চলা যাক দুটোটাই। আমি গাড়ি থেকে নামে গেলাম, তো গাড়ি এখানে রাখি দিলাম, পুরো রাস্তা ব্লক করে রাখি দিছি। তো এটা হচ্ছে হোটেল, এখানে সবাই থাকে হাজিরা। আমি এখন হোটেলের ভিতরে চলে আসছি। ভিতরে ভাই আচ্ছা, পরে ভিডিও অন করতেছি। তো ওনার সাথে কথা হয়েছে, তো মালটা দিক দিয়ে নামাই দিতে বলছে, কারণ তারা কাজ করতেছে, এখন মানুষ নাই। তো বাইরে চলে আসলাম, বাইরে চলে আসার পরে আর কি মালগুলা নামাইতে হবে, এটাই আর কি। এটাতে প্রবাসী জীবন, দেখছেন মাল। তো মাল নামানোর পর দেখা হচ্ছে, ঠিক আছে। তো গাইস চলে আসলাম গাড়ির মধ্যে, মালটা নামাই দিয়ে। তো কাহিনী হয়ে গেছে যে ডিমগুলো নিয়ে আসছিল, তো ওগুলো বলে খারাপ করছে, তো আবার চেঞ্জ করে দিলাম। তো ওগুলো রিটার্ন করে দিচ্ছে, এখন নিয়ে যেতেছি। তো যাই হোক, আজকের জন্য এতটুকু আসছিল মাল টাল দেওয়া পর্যন্ত। যাই হোক, এখন মার্কেটে যাবো একটু। মার্কেটে মোবাইলের একটা গ্লাস লাগাইতে হবে, একটা কভার নিতে হবে। তো দেখা হইতেছে ওইখানে মার্কেটের ভিতরে।
তো চলে আসলাম মার্কেটে, কারণ বড় মার্কেটে যাই নাই, কারণ এখন এতটা সময় নেই। তো আমি গ্লাসটা লাগাই চলে যাব। তো এখানে দেখতে পারতেছেন কাজ চলতেছে অনেক, তো সুন্দর করার চেষ্টা করতেছে। তো দেখি কোন দোকানে যাওয়া যায়। তো এখানে সব হচ্ছে মোবাইলের দোকান। তো একটা দোকান দেখি, এটা যদি গ্লাস পাই তাহলে এখান থেকে লাগাই তাড়াতাড়ি চলে যাব। তো কাহিনী হয়েছে যেটা, যে আমি গ্লাস লাগাইতে আসি, দেখি যে গ্লাস মানে কি বলবো, পকেটে টাকা নেই। আমি টাকা যে রাখি আসছি, আমার থেকে খেয়াল নাই জিনিসটা। তো আর কি করার, আবার চলে যেতে হইতেছে। আর টইলে তো আল্লাহ যেন আমার বাঁধি রাখতো, যদি গ্লাসটা লাগাই ফেলতো, পরে দেখতাম যে আমার পকেটে টাকা নাই, তখন কি করতাম। যাক, বাসায় গেছে, আমি আগে পকেটে হাত দিয়ে দিছি, এখন দেখতেছি টাকা আমি রাখি আসছি বাসায়। আচ্ছা যাক, তাহলে পরে একদিন লাগাবো, সেটা বড় কথা না। বড় কথা যে বাসি আসছে যে ট্রেন, নাইলে তো এদের সাথে কতক্ষণ ঝগড়া করতে হইতো। ঝগড়া কি আমি কি করবো, আমার সাথে করতে উল্টা। যাই হোক, তো আমি গাড়িতে চলে আসছি, এখন চলে যাব। তো আজকের জন্য এতটুকুই। সবাই আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন আমার থেকে কীরকম ভিডিও চান, কীরকম ভিডিও লাইক করেন। তো আমি ওরকম ভিডিও মেক করার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আর যারা ঠান্ডা খাবেন, প্লিজ কমেন্ট।